আসসালামু আলাইকুম গাইস। এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমাদের অভয়নগর গ্রামে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু ধান গোছানো নিয়ে অনেক বেশি ব্যস্ততার ভিতরে সময় পার করছে। কারণ এমন একটা অবস্থা, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে। মানে আকাশের অবস্থাটা খুবই খারাপ। তো যার কারণে সকাল থেকে কিন্তু চলছে এই ধান বান্ধার কাজ। তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আগে কিন্তু ধান মানে কাটার পরে 3 থেকে 4 দিন মিনিমাম কিন্তু মাঠে রাখতো, শুধুমাত্র এই বিচিলিগুলো যেন প্রপারলি শুকাই যায়। তো এখন এমন একটা অবস্থা, মানে কালকে ধান কাটলে আজকে বান্ধা লাগছে, মানে এমন একটা অবস্থা। তো এই যে নানারা দেখছেন যে অনেকে ধান বানছে, এই যে আমার পাশে কিন্তু আছে। তো সবাই মূলত এই কাজ নিয়ে কিন্তু অনেক বেশি ব্যস্ততার ভিতরে আছে। কারণ গতকালকে রাত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, রাত যখন 2টা বাজে তখন কিন্তু প্রচুর পরিমাণে মেঘ হয়েছিল। তো মেঘের কারণে দেখা যাচ্ছে এমন একটা ভাব, আমি ভাবলাম যে হয়তো যেসব ধানগুলো মানুষ কাটছে সেগুলো হয়তো বা বাসা অব্দি আর নিয়ে যেতে পারবে না। কারণ যে পরিমাণ মেঘ ডাকছিল প্লাস বাতাস হচ্ছিল, এটা নিয়ে অনেক বেশি টেনশনে কিন্তু ছিলাম। তো তারপরেও আল্লাহর কি রহমত, রাতটা অবশ্যই ঠিকঠাক চলছে। তো সকাল থেকেও আবার ঠিক বিকালবেলা এসে কিন্তু আবারও সেই একই অবস্থা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো যার কারণে কি তারা কৃষক ভাইরা কিন্তু অনেক বেশি এই কাজ নিয়ে অনেক ব্যস্ততার ভিতরে আছে। আর আমি কিন্তু ভিডিও বানানোর ক্ষেত্রে একেবারে যে কাদার ভিতরে কিন্তু নেমে আসছি। এটা কিন্তু একেবারে নরম একটি জায়গা, মানে ক্যানাল ছাড়া এই জমিটা একেবারে কিন্তু নিচ। যে কোনো মুহূর্তে পানি হইলে এখানে দেখা যাচ্ছে আপনার মাজা সমান কিন্তু পানি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই জায়গাটা প্রচুর পরিমাণে নিচ। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন দূরে এই সাইডটাতে, তো এই সাইডটা প্রচুর পরিমাণে উঁচা। ওই সাইডে কিন্তু পানি হইলে কি হবে, সহজে এই ধানগুলা কিন্তু মানে ডুববে না বা ভিজবে না, এমন একটা অবস্থা। কিন্তু এই সাইডটাতে একটু পানি হইলে এই ধানগুলা মানে তলায় যাবে পানির নিচে। তো যার কারণে কিন্তু অনেক বেশি ব্যস্ত সময় পার করছে। তো সবাই কিন্তু সম্পর্কে আমার নানা হয়, তো তারাই কিন্তু এখানে কাজ করছে। তো আপনারা ইতিমধ্যে কিন্তু অনেক ভিডিওর ভিতরে তাদের কাজগুলো আমি দেখাইছি। আপনারা ইতিমধ্যে কিন্তু যে সকল সবজি বাগান আছে সেগুলোও আমি দেখাইছি। আর আপনাদেরকে একটা কথাই বলি, কৃষকরা দিন শেষে কিন্তু লসটাই খায়, এটা কিন্তু মাথায় রাখবেন। দেখা যাচ্ছে আপনার ধানের কথা বলি, একটা ধান যদি মন আপনার এখন মনে হয় 600 থেকে 800 টাকা মন হইতে পারে, কিন্তু অথচ একটা দিন মজুর রিকে যদি নেওয়া হয় ধানগুলা কাটানোর জন্য, তো সেক্ষেত্রে একটা জনকে দেওয়া লাগে মিনিমাম 500 থেকে 600 টাকা। তো একটা জিনিস ভাবেন যে এক কাটা বইতে কিন্তু 1 মণ ধান হয়, তো সে ধানটা একটা জনে কিন্তু নিয়ে যাচ্ছে। অথচ একটা মানুষ দিন মনে করেন যে 4 মণ ধান কাটতে পারে। তো তাহলে বোঝেন যে কি অবস্থা। আর যে সকল কীটনাশক ব্যবহার করা হয় এটাতে কিন্তু হিউজ পরিমাণ মানে দাম। এই দামের কথা আপনাদেরকে বললে অবশ্যই অনেকে বিশ্বাস করবে না। এই দামগুলো এত পরিমাণ যে ধানগুলা দেখা যাচ্ছে দিন শেষে আপনার বাসায় নিয়ে যেয়ে বিক্রি করার পরে দিন শেষে লস ছাড়া কখনোই লাভ হয় না। আমরা এই জিনিসটা লক্ষ্য করছি। তো সবাইকে বলবো অবশ্যই যারা ভিডিওগুলো দেখেন, অন্তত সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে এই ভিডিওগুলা অন্তত যে সকল কর্মকর্তা আছে সরকারি তাদের কাছে পৌঁছায় যায়, এই বিষয়গুলো অবশ্যই বুঝতে পারে যে ধান নিয়ে কৃষকরা কি পরিমাণ ঝামেলার ভিতরে আছে। আবার আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের বাইরে যে সকল জেলাগুলো আছে, মানে আমাদের চুয়াডাঙ্গা জেলার বাইরে, তো সেই জেলার ভিতরে অনেকেরই কিন্তু ধানগুলা মাটির নিচে তলায় গেছে, মানে পানির নিচে, সরি। এই ধানগুলার এমন একটা অবস্থা, অনেক কৃষক ভাই দেখছি কান্নাকাটি করছে, এগুলো অনেক বেশি খারাপ লাগবে। আমরা একটা জিনিস দেখি, সবার বিষয়ে কিন্তু কথা বলার মতন লোক আছে, অথচ কৃষকদের বিষয়ে কেউ কিছু বলবে এই বিষয়টা বলার মতো কিন্তু কেউ নাই বাংলাদেশে। তো দিন শেষে সবাই কিন্তু সবার অধিকারটা মনে করেন হাসিল করি নাই, কিন্তু কৃষকদের যে অধিকার, যে সমস্যা, এগুলো সম্পর্কে কেউ কিন্তু কিছু বলেন। তো আপনাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্তত সবাই এই ভিডিওটা দেখে এবং কৃষকদের কিছুটা সমস্যা হলেও সমাধান হইতে পারে। আসসালামু আলাইকুম।